বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বর্তমানে টিকা দিয়ে প্রকোপ কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। উপস্থাপনের জন্য ডাক্তার মঞ্জুল আল মোর্শেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হামের ভয়াবহ প্রকোপ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, টিকা না দেওয়ার ভয়াবহতা বাড়ছে, আর এর জন্য দায়ী বিগত দুটি সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতের পরবর্তী করণীয় তুলে ধরেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ করা হবে। সেই সঙ্গে সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে, যাদের 80%ই হবে নারী। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে, এবং এই হেলথ কেয়ারদের 80%ই হবেন নারী সদস্য। প্রধানমন্ত্রী জানান, চিকিৎসা ব্যবস্থার বেশিরভাগ রাজধানী কেন্দ্রিক, তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা উপজেলা পর্যায়ে সেবাদান সহ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করবে সরকার। স্বাস্থ্য খাতে জিডিপির 5% সম্মেলনে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য কয়েকজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দৃঢ়ভাবে কাজ করেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।